ভিডিও আপলোড করার সময় এই সেটিংসটা যদি আপনি না করেন বা ভিডিও আপলোড করার পরে যদি এই সেটিংসটাকে আপনারা যদি এনাবল না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ভিতরে কিন্তু কখনোই আপনি ভিউজ আনতে পারবেন না। এবং আপনার এই সেটিংসটা যদি ওয়ান থাকে, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিওর ভিতরে উড়াধরা ভিউজ কিন্তু চলে আসবে এবং আপনার ভিডিওটা কিন্তু সব জায়গায় পৌঁছাবে, ব্রাউজ ফিচারে, সাজেস্টে এবং ইউটিউব সার্চে সব জায়গায় কিন্তু আপনার ভিডিওগুলো ছড়িয়ে পড়বে। তো অবশ্যই আপনার কিন্তু এই সেটিংসটাকে করতে হবে, না করলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউজ আনতে পারবেন না বা আপনার কোনো সাইট থেকে কিন্তু আপনার ভিডিওর ভিতরে ভিউজ আসবে না এবং 1টা 2টা 5টা 10টা ভিউজ এসে কিন্তু আপনার ভিডিওটা থেমে থাকবে, ভিউজ কিন্তু এগোবে না সামনের দিকে। তো আপনারা কি করবেন এবং কীভাবে এই সেটিংসটাকে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তা চলুন ভিডিওটা শুরু করছি। তো এই সেটিংসটাকে অন করার জন্য প্রথমত ইউটিউব স্টুডিও ডেস্কটপ মোডে অন করে নিতে হবে, ঠিক আছে। তো জাস্ট ক্রোম ব্রাউজার থেকে আপনারা ওপেন করে নেবেন ইউটিউব স্টুডিও। তো এখানে একটু ওয়েট করে নিতে হবে। তো ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু শো করবে। তারপরে এখান থেকে এই যে কন্টেন্ট অপশন, এই কন্টেন্ট অপশনে আমাদের কিন্তু টাচ করে দিতে হবে। তো টাচ করে দেওয়ার পরে আমরা প্রথমে যে ভিডিওটাকে আপলোড করব সেই আপলোড করতে হবে যে ভিডিওটাকে, সেই ভিডিওটাতে কিন্তু করতে হবে কাজটা। তো আমি জাস্ট আপনাদেরকে প্রথমে এই ভিডিওটা দেখাবো। তো ভিডিওর উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে নিচে চলে আসলে আপনারা এখানে শো মোর একটা অপশন পেয়ে যাচ্ছেন। এই যে শো মোর অপশন, এই শো মোর অপশনে টাচ করে দিতে হবে। তো এই অপশনে টাচ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনাদের কিন্তু এইখানে একটা কাজ করতে হবে। এখান থেকে এই যে এখানে আপনারা এই যে লাইসেন্সের নিচে কিন্তু 2টা অপশন পেয়ে যাবেন। এই যে লাইসেন্স, এই লাইসেন্সের নিচে আপনারা এই যে 2টা অপশন পেয়ে যাচ্ছেন। এখানে এই টিক মানে বক্সের টিক বসানো, এই 2টা অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন। এই 2টা অপশন থেকে আপনারা যদি এই নিচের এই অপশনটা যদি আপনারা টিক বসিয়ে না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ভিতরে ভিউজ আসবে না। তো এই টিকটাকে বসানোর জন্য কিন্তু আপনার ভিডিও আনলিস্টেড থাকা অবস্থায় কিন্তু এই টিকটাকে এখানে বসাতে হবে। তারপরে বসিয়ে আপনারা এখান থেকে ভিডিওগুলোকে সেভ করবেন। তো এখান থেকে টিক দেওয়ার পরে আপনারা এই উপরে কিন্তু এখানে সেভ আইকন দেখতে পেয়ে যাচ্ছেন। এই সেভ আইকনে টাচ করলে আপনার সেভ হয়ে যাবে ভিডিও, বা এই অপশনটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এখানে এই অপশনটার ভিতর কি লেখা রয়েছে দেখেন, আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এখানে রয়েছে পাবলিক টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স। মানে এখানে পাবলিক করলে আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে বা যারা আপনার সাবস্ক্রাইব করছে তাদের মোবাইলে চলে যাবে, এবং যারা আপনার ভিডিওগুলো দেখেছে, মানে একটা ভিডিও দেখেছে সাবস্ক্রাইব করেনি, তাদের মোবাইল ফোনেও কিন্তু আপনার ওই ভিডিওটা সাবস্ক্রিপশন ফিডে কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো এইখান থেকে এই অপশনটা কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু সেট আপ করতে হবে, না হলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো এই অপশনটা আপনারা যদি এখান থেকে অন করে দেন বা বক্সটাকে এখান থেকে টিক মার্ক করে দেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু অনেক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে। ছোট্ট একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবে, চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।